সকাল সকাল রেডি হয়ে পুজোর জন্য তৈরি চলছে। ওর জন্য তৈরি চলছে। হ্যাঁ, তৈরি কি চলছে? আগে ডেকোরেশন হয়ে গেছে। এই দুটো এনেছিলাম, এই দুটো লাগাতে ভুলে গেছি, সামনেটাই লাগিয়ে দেবো। এটা কি করছে ননটে? লোন থেকে দেখো। ননটে কি করছিস? পুজো বই খাতা নিয়ে কেন? এটা সরস্বতী ঠাকুর তোরই? না না, সিদ্ধিদাতা গণেশ। ও খাতা খুলছে আমাদের ব্যবসার। ও, লাইট জ্বালাতে হবে তো। লাইট জ্বালা এখনো কিছুই শুরু করিনি। 11টা বাজছে। সেই জন্য তো বললাম আয়োজন শুরু হচ্ছে। হ্যাঁ, কারণ ভবানীদি সব পরিষ্কার টরিষ্কার করে গেছি 10টার পর, 10:30 বেজে গেছে, তো এসেছি 9:45। সেই জন্য স্নান টান করে এসে কি এই দুটো লাগাই একটু। এবার দেখো দূর থেকে এইখানটা ভালো লাগছে তোমার? এইভাবে না, জঙ্গল মনে হচ্ছে। কি বলছো? এত বেশি লাগানো কি দরকার? এটা তো ঠিমটান ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে না? এই যে এইখানটা ও না, ঠিক এমন কিছু আহামরি লাগছে না। এই দুটো কোথায় লাগাবো? এখানে লাগাবো? বললাম তো এমন কিছু কোথাও আহামরি লাগছে না ওই দুটো দেখতে, যেখানে ইচ্ছা লাগাও। ইন অন সিরিয়াস নোট, যেটা আছে সেটাই ভালো লাগছে। তাহলে এই দুটো লাগাবো কোথায়? জানি না, টিভো হাতে তো দিয়ে বসে থাকো। বেকার খেললাম। এইখানে দুটো তলা। এই পাতাগুলো ঠাকুরের পেছনে লাগিয়ে দিলাম। গুরু বলছিল যে এমনি ভালো লাগছে না, ঠাকুরের পেছনে বেশ সুন্দর লাগছে। ঠাকুরকে একটু লাল ফুল দিতে হয়, আর আমার এখানে বেশ সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, এগুলি দেবো ঠাকুরকে। কি সুন্দর জবা ফুলটা। এই জন্য লাল ফুল আমি আর বাজার থেকে কিনিনি, কারণ আমি জানি আমার ঘরেই এত সুন্দর জবা ফুল ফোটে। এইটা তো আরো সুন্দর, এই দেখো কি সুন্দর দেখেছো এটা। মা লক্ষ্মী আছে ওখানে, মা লক্ষ্মীকেও পুজো করতে হবে। আসতে পড়ে যাবি, ওটা ধুতি পরে পড়ে যাবি আসতে। বাঁদিকে রাখবো, ডান দিকে রাখবো মা? আমাদের ঘরের ঠাকুরকে বাঁদিকে রাখবো। বাদিকে তো হ্যাঁ, ঠাকুরের বাড়ি। ঠাকুরের বাদিকে। ইনফরমেশনটা সঠিক মনে হচ্ছে না, ডগমগ করছে। এইগুলো বড়রাই বলতে পারে, আমরা সবকিছু জানি না। কি হয়েছে? আর একটা ঠাকুরই নামবে, বাকি নামবে না। নামবে না, আরে নামবে না তো। ওই এইটা, এই ঠাকুরটাকে দেখ কি সুন্দর লাগে, এখানে গনুমামা আছে এই ঠাকুরটা, বলছে আমরা নামতে পারবো না, সেই জন্য নেবেছে। কিন্তু আমাদের বয়স হয়ে গেছে আর পাচ্ছি দেখেছিস এই ঠাকুরটাতে গনুমামা আছে। আমি জায়গা হবে না, ওখানেও সাজিয়ে দেবো আমি ঠাকুরকে, আমার চিন্তা নেই। ঠিক আছে বাবা? পায়ে লাগে না যেন, হ্যাঁ? মা এখানে নারকেল কোড়াচ্ছে, মোদক বানানো হবে। নারকেলের কুড়ুনিটা বেশ সুন্দর, বেশ এখানেই পড়ে যাচ্ছে একদম। কি এনে দিয়েছিল মা? আনতে রান্না। সুদর্শন দা, হাতটা তোলো, ওটা তোলো, ওটা তোলো। এই যে কি সুন্দর না কুড়ুনিটা, একদম এখানে গর্ত করা আছে, এর মধ্যেই পড়ে যাচ্ছে। ঠিকই, এটাই তো বলছিলাম, দেখবে এসো। বসো এখানে, বসো, আমি তোমাকে অরেঞ্জ দিচ্ছি। দিদুনের কাছে বসো এখানে, ওর অরেঞ্জ খাওয়ার ইচ্ছা হয়েছে, অরেঞ্জ দিই। মোদক হয়ে গেলে তারপর ঠাকুরকে আবার পুজো করা শুরু করব। মোদক বানানো হচ্ছে এখন। চালের গুঁড়ি, এই যে চালের গুঁড়ি দিয়ে বাইরেটা পুর হবে, আর ভেতরে নারকেলের পুর, আর নারকেলের নাড়ুর মতো কয়েকটা বানাবো।
পুজো শেষ করে নিয়ে এবার শুরু করে দিয়েছে রান্না বান্না। আজকে সুদর্শনে ছুটি নিয়েছে, তো বললো যে ব্যাঙ্গালোরে নাকি যত ওই কুকরা আছে সবাই মিলে নাকি আজকে গণেশ পুজো করে, তো সেই জন্য আজকে ছুটি। আজকে রান্না বান্না আমরা দুজনে করবো, মা আর আমি। আর এটা একটু কমিয়ে দিই। বিশেষ কিছু রান্না হচ্ছে না, হবে হচ্ছে খিচুড়ি, তোমার কি যেন চাল, কি ডাল বলে যেন, বাসমতি চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, আর হচ্ছে আলুর দম হবে, আর হবে হচ্ছে টমেটোর চাটনি, আর লঙ্কার বড়া, ওই সেই বড় বড় ওই লঙ্কা হয় না সবুজ সবুজ, ওই লঙ্কার বড়া। তো আজকে হচ্ছে এই আমাদের মেনু। আর এখন বাইরের ওয়েদারটা একদম অসাধারণ হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে, বৃষ্টি আসবে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে, তোমাদের এবার দেখাই। এই দেখো পুরো মেঘলা করে এসেছে, বৃষ্টি আসলো বলে। এবার এই যে খিচুড়ি এখানে কমপ্লিট হয়ে গেছে, একদম কষিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এখানে আমার টিবোর আলাদা করে ফোড়ন দিয়েছিলাম, ঝাল ছাড়া খিচুড়ি, সেদ্ধটা একসাথেই করে নিয়েছিলাম। আর আলুর দমটাও, আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলাদা করে ওর জন্য বানিয়ে দিয়েছি। আর এখানে এই যে টমেটো সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে চাটনি বানাবো। লঙ্কা এখনো ধোয়া হয়নি, বেসনটা ফেটাবো এবার। এই কাজগুলো বাকি, মা টিবোকে খাওয়াতে যাচ্ছে, আমি বাকি কাজগুলো কমপ্লিট করব। ওই চামচটা দিয়ে ওর খিচুড়িটা বাড়লাম, তো ওইটার ভেতরে আছে নাকি, প্রেশার কুকারের ভেতরে আছে ওটায়। টুকি পড়ে গেছে, তাহলে আমি ঢোকাইনি। ও না, মায়ের রান্না কেমন হয়েছে একটু বলে দাও। ভালো হচ্ছে গোপাল, গোপালের মতোই লাগছে, হামাগুড়ি দিয়ে এলো। দেখি একটু, একটু দেখি বাবা কেমন হয়েছে। বাবা ভালো খেতে হয়েছে? আচ্ছা, কি করছে দেখ, ওই দেখ, তুই পারবি না, পাপা করে দেবে। এই যে খাবার বেড়া হয়ে গেছে, খিচুড়ি, আলুর দম, লঙ্কা ভাজা, চাটনি। বাবাকে আগে খেতে দিয়ে আসছি, তারপর বাকিদের দেব। আজকে তো সকালবেলা থেকে উপোস করেছিলাম, দিয়ে তারপর খেয়েছি হচ্ছে তখন 4টে বাজছে। সেই সময় খিচুড়ি ভাজাভুজি ওই সবগুলো খেয়ে এত গ্যাস হয়েছে, মানে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মানে ওষুধ টষুধ খেয়েও ঠিক হচ্ছে না। তো একটু ভাবলাম রেস্ট নেবো, বাট শুয়েছিলাম, ঘুম আসছে না, ভালো লাগছে না। তারপর আবার আমাদের অ্যাপার্টমেন্টেরই আমার একটা বান্ধবী আছে, ওর ফ্ল্যাটে পুজো আছে, গণেশ পুজো, তো ওই নিমন্ত্রণ করেছে, একটুখানি ঘুরে আসবো, টিবোকে নিয়ে যাব, ও আর আমি একটুখানি ঘুরে আসবো। এখনই যাব, গিয়ে কিছুক্ষণ দেখে চলে আসবো। এই দেখো কি সুন্দর সাজিয়েছে। वाओ, मैंने भी पूजा किया इस बार घर पे खुद से। हाँ, मूर्ति लेके आई। हाँ हाँ हाँ, लेहाज हाई कर दो। उसे थोड़ा दूर रखो, उसको थोड़ा सा कॉफ है। लेहाज हाई फाइव, लेहाज हाई फाइव, ऐसे ऐसे हुआ। लेहाज हाई फाइव मारो। हाई फाइव, हाई फाइव। ये मुझे एक बात बताओ, मैंने देखा था कि कल से आज 6 बजे तक ही मुहूर्त था पूजा करने का, तो फिर 6 बजे के बाद क्यों हो रहा है? शाम को एक बार पूजा करते हैं, सुबह तो पूजा हो गया। अच्छा सुबह किया। हाँ, सुबह तो तुमने पूजा बताया कि हुई। 6 बजे के बाद पूजा है, तो मुझे लगा कि शाम को एक और बार पूजा करते हैं, एक और बार भोग चढ़ाते हैं। हाँ वो तो अलग है, लेकिन पूजा मेनली हुआ ना सुबह। Mainly सुबह ही हुआ। हाँ हाँ वही मैं पूछ रही थी। अभी शाम को एक और बार हम मुंह धो के ममता ने ये चूड़ी दिया पहनने के लिए, ये नारियल, ये सब। হিন্দিতে কথা বলতে বলতে আমি হিন্দিতেই বলছি। এই গজরাটাও দিয়েছে। हाँ, बर्तन बर्तन पक्का। प्रसाद
इसमें चना नारियल डाल के हाँ वो चना पहले वो उबाल देते हैं, भिगो के रखते हैं और उबाल के रखते हैं। ছেলের বায়নার জন্য আবার বেরোতে হচ্ছে, বাড়িতে থাকতে চাইছে না, সেই জন্য মা চলো পাপা চলো বাইরে যাবে একটুখানি ঘুরতে, জন্য আবার বেরোচ্ছি দুজনে মিলে। কোন ছোট দোকানটা? ছোট দোকান অ্যাম্পেল মার্ট এখান থেকে উঠে চলে গেছে, ওখানে আর যাওয়া যাবে না, অন্য দোকানে গিয়ে আনতে হবে। ওগুলো রাত্রিবেলা বলেছে আমি ম্যাগি খাবো, সেই জন্য এখন ম্যাগি কেনা হবে। এইখানে না মাকড়সার জাল ছিল, ওই গাছ থেকে বেরোচ্ছে, পুরো মুখ ফুক আমার হাত ময় একদম পুরো লেপটে গেল। তোমারও গেছে? মুখে ফুকে ঢুকে গেছে একদম পুরো। আর কি বাড়িতে গিয়ে ধুতে হবে, এখন আর কিছু করার নেই, আমার তো মুখ ফুক হাত ময় লেপটে গেছে পুরো। না না কিচ্ছু করবে না, ও শুয়ে আছে চুপচাপ ঘুমাচ্ছে। না না কিচ্ছু করবে না, না না ও শুয়ে আছে চুপচাপ শুয়ে আছে। আর ওরা তোমাকে চেনে, ও তোমাকে চিনে গেছে যে টিবো এখান দিয়ে রোজ যায়, তোমাকে চিনি আমরা। হ্যাঁ চিনে গেছে তোমাকে। এই যে ম্যাগি, কি ম্যাগি নেবে দেখো, মহা প্যাক। বড়গুলো নাও না, ছোট ছোটগুলো কেন নিচ্ছ? আবার গার্ডেনে রাখতে হবে তো, একই ইউজ করবে ফেলে দেবে, ইউজ করবে ফেলে দেবে, একই তো ব্যাপার। 5-10 দামগুলো দেখো, দাম কম বেশি হবে তো। এগুলো কত? এখানে আছে 20 টাকা। আর ওটা দেখো 52। হ্যাঁ তাহলে 1 2 3 4 4 নিলে চলে যাবে তো 40 টাকা হচ্ছে, এটা 52 টাকা হচ্ছে। কি তাহলে ওটা 52। কি 40 টাকা হচ্ছে? তো চারটে নিলে 20 টাকা, ও 80 টাকা। 80 টাকা হচ্ছে। ঠিক আছে, আমার বর কিরকম হিসাব করছে। এটা চারটে 80 টাকা, এটা চারটে 52 টাকা, এটা তো কম দাম হচ্ছে বাবা। এগুলো কেক তো, বিস্কুট না। দিদুন বলেছে যে ইয়ে নিতে, থিনারা রুট। এখানে কোথাও পাবো? নেই এখানে থিনারা রুট, ওইটাই দেখতে হবে, ওই পোর্শনটা আছে বিস্কিট। এদিকে এখানেও বিস্কুট আছে রয়েছে এই তো, কয়েকটা। বগল দে আরো নিতে হবে। এখানে তোমার সেই ট্রলি নেই, এখানে এইভাবেই নিয়ে যেতে হবে। ব্যাগ তো আনিনি, কি করবো? নিয়েও গেছে এগুলো। ওরা দিয়ে দেবে, যা করে হাতে করে নিয়ে চলে যাবো। ট্রলি ডাকতে গেছে, আর লাগবে না, চারটেই নিয়ে নেবো। ওই রূপে চা তেষ্টা পেয়েছে, তাই চলে এসেছি এখন মাড কাপসে। ভুলে গেছো? তাহলে খাবো না আমি মিষ্টি। ওইরূপ বলে এটা লাইম সোডা খাও, খেলে হজম হয়ে যায়। মিষ্টি খেয়ে অম্বল হবে আবার। মিষ্টি দেয়া, আমি খাবো না মিষ্টি দেয়া। আমি খাচ্ছি লাইম সোডা। প্রথমেটা মিষ্টি দিয়ে নিয়েছিল, আমি খেলাম না। মিষ্টি খেলেই আবার দেখতে হবে না, জন্য আবার একটা নর্মাল বানিয়ে নিয়ে এসেছি শুধু নুন দিয়ে। আর অভিরূপ খাচ্ছে হচ্ছে ব্ল্যাক টি। না এটা কি? লেমন টি, পুদিনা পাতা দেওয়া লেমন টি। ওটা তুলসী পাতা। পুদিনা পাতা তুই খাবি না? টি ওটা বুড়োরা খায়, বাচ্চারা খায় না, বাচ্চারা খায় না। কি হয়েছে? তাহলে কি দুপুরে করলে? আচ্ছা বিস্কুট ডুবুডুবি খাবি? বিস্কুট ডুবুডুবি? তাহলে চুপ করো, আমি দিচ্ছি, আমি কান্না বন্ধ করো। বিস্কুট ডুবিয়ে খাবে? বিস্কুট ডুবিয়ে দিচ্ছি। তুই সিরিয়াস? চোখটা এত জল এসে গেল এর মধ্যে, চোখে দেখা যাচ্ছে না তো, ওয়াইপার লাগাতে হবে। হ্যাঁ হয়েছে এই তো। কিরে বুবাই দিস না চা, ইম্পসিবল। দিলাম তো, এই তো চায়ের দোকান আছে। চায় সে দিদুন বলে, দিদুন কি বলে মানা, চা তো বুড়োরা খায়, চা খেলে পেটে ব্যথা করবে। মা খাচ্ছে না, দেখো মা কি খাচ্ছে।
খাও 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 খাও, এমনি বিস্কুট খাও। হ্যাঁ, সোনা ছেলে। ও দুধ রুটি খাচ্ছে, আমি ওর পাপার এখানে ম্যাগি বানাচ্ছি। এই যে একটুখানি সবজি কেটেছি, গাজর আর বিনস হালকা হালকা ছোট্ট ছোট্ট করে থাকবে, দুখানা ম্যাগি দেবো, হয়ে যাবে। আমাদের জন্য কি হয়েছে মা? মা তারা কুমো কুমড়ো আলু। আমি মুড়ি খাবো, বাবা রুটি খেয়েছে, আর ওই টিবো রুটি, মা আর আমি মুড়ি। আমি কি মুড়ি, মুড়ি, চাটনিটা খাইনি, তুলে রেখেছি। চাটনিটা তুলে রেখেছো তো? আমরা খেয়ে নেবো কালকে। আমি খাইনি। কালকে কি খাবি দুপুরবেলা বাবাই? মাংস খাবি? না, যদি মাছ পাই তো মাছ। কিন্তু আমার কথাটা 10-12টা বাটা মাছ নিয়ে আসবে। বাটা মাছ পাচ্ছি 10-12টা বাটা মাছ নিয়ে আসতে, ওরকম ভালো মাছ পাচ্ছি না। নয় 4টে ভালো থাকছে না 3টে ভালো থাকছে, তোর জন্য চলে এসেছি। বাটার ঝাল খেতে বেশ ভালো লাগে। একদিন মনে হচ্ছে শুধু বাটা মাছই খাবো, ভাত একটুখানি খাবো, 3 পিস মাছ খাবো। তুমি দেবে? আস্তে করে দিতে হবে কিন্তু, জলের ঠিক ভেতর আছে। জলের ভেতর দেওয়া, আস্তে করে দাও, আস্তে করে স্লাইড করে সাইড দিয়ে। ছেড়ে দাও, এক্ষুনি ঠেকে যেত আঙুলটা করাতে। ছেড়ে দিতে হয়। একটু বেশি গলা গলা আমার ভালো লাগে না, হালকা একটু রসও থাকবে, আর একটুখানি মানে জায়গা জায়গা থাকবে ম্যাগিগুলো। তাই তো ভাই, ওরমই খাবে তো? শসা নেই, শসা নেই, বিনস আর গাজর। ক্যারট এন্ড বিনস এন্ড চিলি। আচ্ছা, আর একটা কথা, কালকে যে আমরা গনু ঠাকুরকে ধরে বিসর্জন করব, তাহলে মাছ মাংস খাওয়া যাবে? তোমরা দিও না, কালকে তো ভিজা করে দিই। হ্যাঁ, আমি মাছ মাংস খেয়েই বিসর্জন দিয়ে দেবো। আমার কাপের ভান্ডার আমার বাড়ুক, আমার কোনো টেনশন নেই শুধু।